আজ আমি করে নেব সজনের ডাঁটা আর 1 চামচ পাঁচফোড়নে গুঁড়ো দিয়ে সেন্ট ও স্বাদে পরিপূর্ণ সজনের ডাঁটার একটা রেসিপি। এই গরমের দিনে একদম উপযুক্ত খাবার। গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করুন। যে এরকম সবজি খেতে পছন্দ করে না তাকেও যদি করে দেন সেও খেয়ে নেবে। আর এর যে স্বাদ আর সেন্ট হয়, যে পছন্দ করে না সেও কিন্তু বারবার আপনার থেকে চেয়ে খাবে। তাহলে আমি রেসিপিটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। এই গরমে তৃপ্তি করে খাওয়ার মতো উপযুক্ত একটা সবজি। এখানে দেখুন আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। সজনের ডাঁটা নিয়েছি, কচি কচি সজনের ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি। নিয়েছি কুমড়ো, নিয়েছি পটল, পটলগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি। ঝিঙে আর আছে বড় সাইজের একটা আলু। আমি আমার পছন্দ মতো এই রান্নাটায় সবজি দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। আর এই রান্নাটা অতিরিক্ত টেস্ট বা দ্বিগুণ টেস্ট বাড়াতে আমি দেব একটা মশলা। সেখানে 1 চা চামচ বড় 1 চা চামচ পাঁচফোড়ন নিয়েছি, একটা এলাচ আর 2 টুকরো দারচিনি আমি এরকম ছোট ছোট করে নিয়েছি। এই মশলাটা আমি কিভাবে রেডি করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি তাপসী, আপনারা দেখছেন তাপসী রান্নাঘর। রান্নার জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি। দেখুন এখানে এই যে বড় 4 চামচের 1 চা চামচ পাঁচফোড়ন আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দারচিনির টুকরোগুলো, আর এই এলাচটা আমি ফাটিয়ে দিচ্ছি। তাহলে হবে এর ভিতরে যে বীজটা এটাও বেশ ভালো ভাজা হবে, এতে কিন্তু সেন্টটা ভীষণ ভালো হবে। এটা আমি শুকনো ড্রাই করে নেব। দেখুন আমি এটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটার থেকে যখনই দেখবেন মিষ্টি সেন্ট বেরিয়ে এসছে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এই মশলাটাই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ করে দেবে, আর সেন্ট হবে অতুলনীয়। একদম ঠাকুর বাড়িতে যেরকম স্যাঁচরা বলুন বা লাবড়া বলুন রান্না করে সেই রকম একটা সেন্ট চলে আসবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবার প্রথমে দিয়ে দিচ্ছি আলু। আলুটা যেহেতু শক্ত তাই আলুটাই আমি প্রথমে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব হালকা লাল করে। এতে কিন্তু এই নিরামিষের টেস্টটা দারুণ হবে। আর আপনারাও গরমের দিনে এই আমার মতো এরকম রেসিপি করে দেখবেন। ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর এর টেস্টটাও হয় দুর্দান্ত। আলুটা দিয়ে আমি 3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পটল। পটলটা যেহেতু একটু শক্ত তাই পটলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা পটল ব্যবহার করেছি, পটলটা বেশ বড় ছিল। পটল দিয়ে আমি 1 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুমড়ো, তারপরেই দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। দেখুন দিয়ে সব সবজির সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কুমড়ো আর ঝিঙে দিয়েও কিন্তু আরো 2 মিনিট ভেজে নেব। এই সবজিগুলো যতটা ভালো করেই ভাজা হবে এই রেসিপিটার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আপনারা তো সজনের ডাঁটা অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছেন, একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন যে এর টেস্ট কতটা সুস্বাদু হয়। তাহলে আমি আরো 2-3 মিনিট সবকিছু সবজি ভেজে নেব। এবার এই সবজিগুলো ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। নুন দেওয়াতে সবজিগুলো কিন্তু ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর নুনটাও বেশ সবজির ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। দেখুন সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে কতটা কমে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন
1.5 ইঞ্চি পরিমাণ আদা আমি গ্রেট করে নিয়েছি। এই রেসিপিটার জন্য কিন্তু আদাটা এরকম গ্রেট করে দিতে হবে, আর আদাটা এরকম যখন সবজিগুলো নরম হয়ে যাবে সেই পর্যায়ে ব্যবহার করতে হবে। এতে কিন্তু আদার সেন্টটা এই রেসিপিটার মধ্যে বা এই তরকারিটার মধ্যে থাকবে। আর এখন দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা, আর দিয়ে দেবো এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এবার সব সবজিগুলো দিয়ে আর আদা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভর্তি 1 চা চামচ চিনি। এখন আমি 1 চা চামচ চিনি দিচ্ছি, পরে দরকার হলে আমি আরেকটু দেব। এই নিরামিষটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। এই সজনে ডাঁটার তরকারিটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন আপনারা সেভাবেই ব্যবহার করবেন। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে আমি এবার ভালো করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে নেড়ে দিতে হবে, নিচে যেন পোড়া না লেগে যায়। এবার আমি ঢাকা তুলে নিচ্ছি। এখানে আমি ঢাকা দিয়ে 4 মিনিট রান্না করেছি। দেখুন সবজির থেকে যা জল বেরিয়েছিল সব জলটা টেনে গিয়েছে, মানে শুকিয়ে গিয়েছে। এবার আমি ভালো করে আবার একবার মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু একদম মাখো মাখো একটা সজনের ডাঁটার তরকারি করব, তা খুব বেশি জল কিন্তু দেব না। তবে এখানে যা জল দিয়েছি আর একটু জল লাগবে। দেখুন আমি ঠিক এইরকম জল দিয়েছি, এটা যেহেতু ঝোল হবে না তার জন্য। এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আঁচ মাঝারি করে রান্না করব। এবার ঢাকা তুলে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে 4 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ঢাকা তুলে নিয়েছি। এবার দেখুন সবজিগুলো কিন্তু সব একদম গলে গিয়েছে আর কতটা কমে গিয়েছে, ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার এখানে আমি ভালো করে একবার নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি একবার চেক করে দেখে নেব যে এর মধ্যে চিনি আর নুন লাগবে কিনা। আমি দেখে নিয়েছি আমার নুন আর চিনি একদম পারফেক্ট আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে মশলাটা করে রেখেছি, এই মশলাটা গুঁড়ো করতেই এত সুন্দর সেন্ট বেরিয়েছে, আর এই সবজিতে দিলে কত না সুন্দর সেন্ট হবে। এর সেন্ট অতুলনীয় আর স্বাদও হয় ভীষণ ভালো এই সজনের ডাঁটার এই রেসিপিটাতে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমি এটাও আপনাদের কাছে অনুরোধই করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন মশলাটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমাকে একটা কাজ করতে হবে, এই আঁচটা একদম লো করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, এর সেন্টটা যেন পুরো সবজির মধ্যে ছড়িয়ে যায়। 2 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। দেখুন ভীষণ ভালো একটা সেন্ট এসছে। যারা এরকম নিরামিষ খেতে পছন্দ করে না তারাও কিন্তু আপনার কাছে বারবার চেয়ে চেয়েই খাবে। এর যে একটা সেন্ট হয়েছে না দুর্দান্ত, এই সেন্টটা তার নাকে পৌঁছালে সে বলবে আমাকে দাও। আর একবার যদি সে মুখে তুলেছে একবারের জায়গায় 2বার কেন 3বার হলেও চেয়ে চেয়েই খাবে। আপনারা অবশ্যই এইরকম করে সজনের ডাঁটার এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করুন, করে খেয়ে দেখুন খেতে কিরকম লাগে। আর গরমের দিনে এরকম সবজি হলে তো ভাত আর রুটি, গরম গরম ভাত গরম গরম রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে। যেহেতু সজনের ডাঁটাটা ভীষণ নরম, এটা দিয়ে কিন্তু খেতেও কোনো অসুবিধা হবে না। শক্ত ডাঁটা হলে হয়তো রুটির সঙ্গে একটু অসুবিধা হয়। তাহলে এবার আমি এটা কিন্তু নামিয়ে নেব। দেখুন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নিই। মাত্র
1 চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে এরকম সবজি অবশ্যই একবার করে দেখুন। আশা করছি আপনারা হয়তো এরকম পাঁচফোড়ন গুঁড়ো করে দিয়ে কখনোই এরকম করে সবজি রান্না করে খাননি, তাই বলবো একবার ট্রাই করেই দেখুন খেতে কিরকম লাগে। দেখুন প্লেটে আমি সার্ভ করে নিয়েছি, দেখতেও যেরকম সুন্দর হয়েছে তেমনি সেন্ট হয়েছে তেমনি স্বাদ। দেখে কিন্তু মনে হচ্ছে এখনই খেয়ে নিই, আর সেন্টে তো মানে মন এখনই চাইছে খেতে। আমি একটু সবসময় চেষ্টা করি নতুন ভাবে রান্না করার, আমাদের ঘরেও সবজি খেতে চায় না, তাই আমি একটু চেঞ্জ করে করে সবসময় সবজি রান্না করার চেষ্টা করি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে।